আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন, আজকে যে হাদিসে পাক আমি বলতে যাচ্ছি যে গার্জেন, মাতা পিতার যে ছেলে মেয়ের উপরে যে কর্তব্যটা আপনি পালন করলে কায়ামতের দিনে আল্লাহ পাকের কাঠগড়া থেকে আপনি বেঁচে যাবেন। এই হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি। যেনারাই দেখছেন, আমার বক্তব্য শুনছেন, আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে। দেখুন, আজকে আমাদের কাছ থেকে কিন্তু দ্বীনের ইলম আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ের উপরে যে আমাদের কর্তব্য, সেটা কিন্তু আমরা দিনের দিন আমরা ভুলে যাচ্ছি, বুঝতে পারলেন। কিন্তু ভুলে গেলে হবে না। সেই কর্তব্য যদি আপনি পালন করেন, তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক কিয়ামতের দিনে আপনাকে ছাড় দিয়ে দিবে। সে কর্তব্যটা কি? যে নামাজের একটা কর্তব্য, যে শরীয়তের ইলম নিজের ছেলে মেয়ের উপরে শিক্ষা দেওয়ার একটা কর্তব্য, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আপনার আবু দাউদ শরীফের হাদিসে, এটা হযরতে উমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনি বর্ণনা করছেন তিনার দাদার কাছ থেকে। তিনি বলছেন কি রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন কি, যখন তোমার বাচ্চার ছেলে কিংবা মেয়ের 7 বছর বয়স হবে, 7 বছর, তখন কি করো? নামাজের হুকুম দাও। নামাজের জন্য তাকে বলো, নামাজের জন্যে তাকে বলো, তার বারবার বলো। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, অবসর 10 বছর যখন বয়স হয়ে যাবে, তো নামাজের জন্য তাকে কি করো? মারো। নামাজ যদি না আদায় করে, নামাজ যদি না পড়ে, তাহলে কি করো? তাকে মারো। কেমন মারবে? মেরে হাত পা ভেঙে দিবে এরকম নয়, তাকে ভয় দেখাবার জন্য মারো। তাকে যখন মারবে না, তোমাকে তখন ভয় করবে, গার্জিয়ানকে তখন ভয় করবে, ভয় করে তখন নামাজ আদায় করবে। আস্তে আস্তে লাইন যখন ধরে নিবে, ওই ছেলে যখন আস্তে আস্তে বড় হবে না, তখন দেখবেন ওই ছেলেকে আপনাকে আর বলতে হবে না, অটোমেটিক সে লাইন আপনার ধরে নেবে। অতএব এটা হচ্ছে মা বাপের কর্তব্য, মা বাপের দায়িত্ব। যদি কোনো মা বাপ ইনশাআল্লাহুল আজিজ এই দায়িত্ব, এই কর্তব্য যদি পালন করতে পারে, তো কিয়ামতের দিনে আল্লাহ পাক যেদিন আপনাকে সওয়াল করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি আল্লাহ পাকের কাঠগড়া থেকে বেঁচে যাবেন। অতএব আমার যে আজকে বলার বক্তব্য, সেটা হলো প্রতিটা গার্জেন, মাতা পিতার উপরে মাতা পিতার ছেলে মেয়ের উপরে যে কর্তব্য, যে দায়িত্ব, অবশ্যই আপনারা পালন করুন। ইসলামের শরীয়তের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিনে আপনাকে ছেড়ে দিবে। কিয়ামতের দিনে আপনি আল্লাহ পাকের কাঠগড়া থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।